তো ব্যবসা অনেক বড় হয়ে ওঠে। আমার প্রতিষ্ঠানে প্রায় আ ১২-১৩ জনের মতো সার্ভিস দিচ্ছিল, ওই সময় কাজ করছিল। ভালো একটা টিম তৈরি হয়। এর মধ্যে থেকে আমার আম্মা চাচ্ছিল না আমি ব্যবসা করি। উনি ওখানে গিয়ে একটা মানে কেওয়াজ লাগাই। অনেকটা আপনার হলো তারপরে ব্যবসা বন্ধ করে দিয়ে আমি বগুড়া চলে যাই যে চাকরির জন্য প্রস্তুতি নেই। যে উনি আমাকে পড়াশোনা করতে দিবেন না। এরকম একটা বিষয় ছিল। উনার একটা ধারণা ছিল যে আমি কুমিল্লাতে থাকবো, কুমিল্লাতে বিয়ে-শাদী করবো, ওখান থেকে আর আসবো না। এরকম একটা টেনডেন্সি থেকে উনি আমাকে ওখানে আমার ব্যবসাটা নষ্ট করার জন্য আমার নামেই বিভিন্ন নিন্দা ছড়ায় আরকি। হ্যাঁ? যে ও তো ব্যবসা করবে না এরকম, এরকম। তো মা যখন সন্তানের নামে নিন্দা ছড়ায় তখন আসলে ব্যবসা ওখানে টিকে রাখা অনেক টাফ হচ্ছিল। তখন ব্যবসাটা আপনার হলো আ ব্যবসায় বিভিন্ন বিনিয়োগকারীরা তো যারা আমাদেরকে বিভিন্ন ইম্পোর্টাররা মালামাল তারা এসে মালামাল ফেরত নেওয়া শুরু করে দেয়। যে আমাকে আর মালামাল দেবে না এরকম আমি ব্যবসা করব না। আম্মা ছড়ায় দেয় যে ব্যবসা আমি আর করব না। এরকম একটা বিষয় ছিল। তো তখন ব্যবসাটা একটু গুটায়ে নিয়ে আমার স্টুডেন্ট ইমন নামে ছিল। ওর কাছে ৳৩,৮০,০০০ মতো মনে হয় একটা মানে আমাকে ও প্রোভাইড করে এবং মালামালগুলো ওকে বুঝায় দেই এবং আ ওর হাতে আরো কিছু এক্সট্রা টাকা রেখে দেই। যে কোন সময় যদি কেউ মনে করে যে আমার কাছ থেকে ওয়ারেন্টি সার্ভিস পাবে, তুমি এই টাকা দিয়ে তাকে ওয়ারেন্টি সার্ভিসটা দিবা। এরকমভাবে আমার ব্যবসাটা ক্লোজ করে দেই ওখানে। ওইখানে আমাদের পাশেই মাসুম ভাই ছিল, আরো অনেকে ছিল। নাম ভুলে গেছি অনেকে। টিপু অনেক ভালো একটা ছেলে। তো অ তারা অনেক হেল্প করতো ওইখানের ব্যবসাতে আমাকে। আমরা পাশাপাশি ব্যবসা করতাম। হ্যাঁ? তারপরে উম ভুলে গেছি আমার স্মৃতিতে অনেক কিছু নাই, আউট হয়ে গেছে। ওইখান থেকে আমি অনেক, অনেক বড় ব্যবসাই করতাম আমি। তারপরে চাকরির এখানে এসে পড়াশোনা করলাম, চাকরির অনেকগুলো ভাইবা দিলাম, বেসরকারি চাকরি করলাম, এনজিওতে চাকরি করলাম। তারপরে কোটা আন্দোলনের এই যে উদ্যোগের কথাটা বুঝলেন, সেখান থেকে এ এখানে আন্দোলনটা বড় হয়ে গেল। আন্দোলনের পরে সবার একটা টেনডেন্সি ছিল, যেহেতু আমরা আন্দোলন করছি, হ্যাঁ? তো আন্দোলন আমরা যেহেতু করছি, আমাদেরকে চালানো মানুষের দায়িত্ব। এরকম একটা টেনডেন্সি তৈরি হয়ে যায়। হ্যাঁ? যে আমরা তো আন্দোলন করছি, ক্যারিয়ার বিসর্জন দিয়ে পুলিশের মার খাইছি। সো মানুষের দায়িত্ব যে জি। আমাদেরকে চালাবে, আমাদেরকে টাকা দিবে, আমাদেরকে বাসা ভাড়া দিবে। এরকম একটা টেনডেন্সি হয়ে যায় আমাদের নেতৃত্বের মধ্যে। তো আমার এটা খুব লজ্জা লাগতো। আমি খুব বিব্রত হইতাম এই বিষয়টাতে যে এটা কেন হবে? হুম? আ তো আমি একবারে মুভমেন্টের ইনিশিয়ালি যখন কর্মহীন হয়ে পড়লাম, আমাকে যখন গ্রেপ্তার করে তখন আ আমাকে একটা এনজিওর টি-শার্ট অবস্থায় ইয়ে গায়ে পাই। তখন ওই এনজিওটাও বন্ধ করে দেওয়ার মতো একটা অবস্থা হয় আমার কারণে। হ্যাঁ? আমি কর্মহীন হয়ে পড়ি। তারপরে আপনার এটা বাসে টুথব্রাশও বিক্রি করেছিলাম ওই সময়। টুথব্রাশ, কটন বার সহ বিভিন্ন কিছু মিলে চেষ্টা করেছি। এর পরবর্তীতে আবার দই বিক্রি করলাম। সেটা আবার ছাত্রলীগের ছেলেপেলেরা গিয়ে ভেঙে দিল।